নির্বিচারে গুলির পর পুলিশের একটি সাজোয়াজানের ওপর মুমূর্ষু শিক্ষার্থীকে ঘোরানো হয়। এক পর্যায়ে সেখান থেকে টেনে নিচে ফেলা হলো তাকে। সেই রোমহর্ষক বর্বর দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিষ্ঠুর হত্যাকাণ্ডের এই চিত্র নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের। এভাবেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাভারে প্রথম শহীদ হন মেধাবী শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। 18 জুলাই সাভারের পাকিজা পয়েন্ট বৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনে থাকা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি চালায় পুলিশ। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাজোয়াজানের সামনেই রুখে দাঁড়ান রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। তারপর সেই সাজোয়াজানে করেই মুমূর্ষু ইয়ামিনকে নির্দয়ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে টেনে ফেলে দেয়া হয় সড়কে। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভে জ্বলে ওঠেন ছাত্র জনতা। শহীদ হিসেবে ইয়ামিনের শেষ গোসল করাননি বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। তবে গ্রামের বাড়ি কুষ্টিয়া ও সাভারের তালবাগে 2 দফা দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় পরিবার। শেষমেশ তার মাটি হয় সাভারের ব্যাংকটাউন কবরস্থানে। গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয় এলেও কান্না থামেনি শহীদ ইয়ামিনের পরিবারে। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। সাভারের প্রথম শহীদ ইয়ামিনের আত্মত্যাগের পথ ধরে ইতোমধ্যে পুলিশের গুলিতে ঝরে গেছে অর্ধশতাধিক প্রাণ। যাদের নির্দেশ ও নেতৃত্বে এমন গণহত্যার ঘটনা ঘটেছে তারাও বহাল রয়েছেন শপথে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার হয়েছেন সবাই। লাশের পর লাশ, কয়েক ঘন্টার মধ্যে 50-এর বেশি মানুষকে আমাদের হারাতে হবে, এটা আমি ভাবিনি। আমরা এই যে শাহ জামান যিনি দায়িত্বে ছিলেন সাভারে, এডিশনাল SP আব্দুল্লাহ আল কাফি, তাদের বিচার জন্য বাংলা মাটিতে হয়, অবশ্যই এটা বিচার হয়। ইয়ামিনের মা নাসরিন সুলতানা গৃহিণী, একমাত্র বোন শাইখ আসহাবুল জান্নাত পড়েন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। গোটা পরিবারই রাজনীতির বাইরে, বরং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও কোটার বিরোধী ছিলেন ইয়ামিন। সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC ও HSCতে অসাধারণ রেজাল্ট করা ইয়ামিন চান্স পেয়েছিলেন বুয়েটে। তবে পাশের গ্রামের প্রতিবেশী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভে দুঃখে সেখানে ভর্তি না হয়ে বেছে নিয়েছিলেন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেবার স্বপ্ন ছিল তার। জাহিদুর রহমান, NTV নিউজ, সাভার, ঢাকা।